গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। তো সবাই দয়া করে প্লিজ আমার পাশে থেকো। আমি কিন্তু সেরকম গুছিয়ে কথা বলতে পারি না। আসলে এসব ব্যাপারে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। তো প্লিজ একটু মানিয়ে নিও সবাই একটু, কারণ আমি আগে কখনো তো ব্লগ করিনি, তাই একটু চেষ্টা। তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও, আর যদি ভুল ত্রুটি হয় তো প্লিজ ধরিয়ে দিও কমেন্ট করে, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো এই যে আজকে সকালে উঠে আমি আমার বেডটা পরিষ্কার করে নিচ্ছি আগে। তো আগে বিছানাগুলো সব ঠিকঠাক করে নিলাম, আর চাদরটা পরিষ্কারই ছিল কারণ কালকে পেরেছি তো। তো চাদরটা গুছিয়ে নিলাম ঝেড়ে একটু। এবার আমার টেডি বিয়ারটা রেখে দিলাম। আর আমি বিছানাগুলো না মানে বেডে রাখতে পছন্দ করি না, তাই সাইডে রেখে দিলাম। আমার বেডটা পরিষ্কার থাকলেই দেখতে ভালো লাগে। তো এই যে আমি বেডটা খুব ভালো করে ক্লিন করে বিছানাগুলো ওই যে একটা টুলে রেখে দিয়েছি। আর জানলা দরজা আমার পুরো দিন খোলা থাকে। এই যে এরপর আমার টেবিলে, আমার পড়ারই টেবিল এটা, তো এই টেবিলের উপরে না কিছু লাইট এমার্জেন্সির জন্য থাকে। তো এইগুলোই একটু এবার পরিষ্কার করে নেব। তো এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রতিদিনই মোছা হয় জানেন তো, তবুও কেমন যেন ধুলো ধুলো বসে যায়। তো এই যে এগুলো আমি প্রতিদিন পরিষ্কার করে নিই। তো এরপরই আমার কাজ হলো ফুল তুলতে যাওয়া। তো আমার সকালটা প্রতিদিন আমি ফুল তুলি। এখন কলেজ নেই তো, বাড়িতে আছি। তো এই যে আমি ছাদে থেকে ফুল তুলে নিচ্ছি। আমাদের নিবান আছে, কিন্তু ছাদেও ফুল ফোটে তো অনেক, তাই মা বলল যা আজ ছাদ থেকে ফুল তুলে নিয়ে আয়। তো এই যে কিছু নয়নতারা ছাদে আছে, তাই এইগুলোই তুলে নিলাম। তারপর এই যে দেখো আমাদের বাগানে এতগুলো ফুল হয়েছে। এই সব ফুলগুলোই আমাদের বাগান। আর এরপর দেখো কি সুন্দর না, দুটো গোলাপ ফুল ফুটেছে। আমার গোলাপ গাছটা না কিছুদিন আগে একদমই ফুল জানো, আমার খুব খারাপ লাগছিল। আর এই যে এখন দুটো ফুল ফুটেছে, এবার না ফুল ফুটবে। তো এই যে একটা তুললাম, আর এই যে দেখো আমার ছাদ থেকে আমাদের বাড়ির চারপাশের কি সুন্দর ভিউ, সবুজ একদম। আর এই যে এখানে আমাদের দুর্গাপুজো হবে, তাই প্যান্ডেল চলছে। আর এই যে ফুলটা এখন রেখে দিলাম, এখন আমি স্নানে চলে যাব। এর এরপর আমি স্নান করে তো জানো তো, আমি না মানে পুজো করতে ফুল তুলতে এসব আমি খুব পছন্দ করি। দেখো না এই সিনটা কীরকম একটা চলে এসছে, তো প্লিজ কিছু মনে করো না। আর এই যে দেখো আমাদের চারপাশের ভিউ। তো এবার আমার সকালে স্নান হয়ে গেছে, তো এবার আমি ছাদে চলে এসেছি। আজ না ভালো রোদ দিচ্ছে জানো তো, কিছুদিন ধরে না আমাদের এখানে একটুও রোদ নেই। তো আজ ভালো রোদ দিচ্ছে, তো আজ মা অনেকগুলো জামা কাপড় কেচেছিল। তো আমি তো প্রথমে স্নান করে নিয়েছি, তো আমি আমারগুলোই মেলে নিলাম। কিছুদিন হলো একটু রোদ দেয় না, আর রোদ না দিলে জানো আমার একটুও ভালো লাগে না, কীরকম একটা স্যাঁতসেঁতে ভাব লাগে, অনেক খারাপ লাগে, একটুও ভালো লাগে না। তো এবার স্নান করা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি তুলসী মন্দিরে জল দিতে। তো যারা যারা বাঙালি আছো, তারা তো মানে আমার মনে হয় সবাই তুলসী মন্দিরে জল দাও, মারা দেয়। আম, আর আমিও না এই কিছুদিন হলো তো আমি দিয়ে দিই। আমি বাড়িতে আছি তো, তো মা যদি দেয় তো মা আমাকে বলে যে ঠিক আছে তুই দিয়ে দে। তো আমি এবার তুলসী মন্দিরে জল দিয়ে দিই। আমার ভালো লাগে, আমি ভালোবেসে করি এসব, আমার খুব ভালো লাগে জানো তো।
আর এই যে আমাদের তুলসী গাছটা। আর জানো তো আমাদের একটা এখানে তুলসী মন্দির আছে, আর টবে দুটো গাছ আছে তুলসী, তো ওখানেও জল দিই। তো এই যে এবার আমি তুলসী পাতা তুলে নেব পুজোর জন্য, পুজো করব তো তাই। তো এই যে দেখো না, আমাদের বাড়িতে না ভগবান আছে। তো এই যে দেখো, আসলে বলে দিই আপনাদের, আমরা জৈন। জৈন আমরা আমরা মাছ মাংস কিছু খাই না, হ্যাঁ পেঁয়াজ রসুন খাই, মাছ মাংস খাই না। তো এই যে আমাদের ভগবান, আমি ভগবান এখন পর্যুষণ চলছে, তো ভগবানকে আমি স্নান করিয়ে নেব, তারপর পুজো করব। তো এই যে আমি এখন স্নান করাচ্ছি ভগবানকে। তো এই যে ভালো করে মুছে দেব। আমি প্রায় প্রতিদিনই পুজো করি, স্নান করাই ভগবানকে, ভালো করে মুছে তারপর চান করাই। তো কে কে জানো তো একটু কমেন্ট করে জানিও তো, যে এই ভগবানের, আমাদের এই ভগবানের নামটা কি, বা কে কে জৈন আছো। তো এই যে আমি খুব ভালো করে মুছে দিচ্ছি। এবার আমি পুজো করে নেব ভগবান। তোমরা যদি পূজা দেখতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সাথে একদিন আমার পুজোটাও শেয়ার করব। তো ভালো করে তো মুছতে হয় ভগবানের মূর্তিটা, খুব ভালো করে মুছে নিয়ে একটুও যেমন জল না থাকে, তো সেইভাবে মুছে নিতে হয়। তো এই যে আমি খুব ভালো করে এখন মুছে নেব। আর ভগবানের পুজোতে না গোলাপ ফুল লাগে। তো এই যে দেখো আমি ফুলগুলো সাইডে রেখে নিয়েছি ভগবানের পুজোর জন্য। আর এই যে আমাদের ভগবান, ভগবানের স্নান করা হয়ে গেছে। আর ওই যে ভগবান রয়েছে এখানে, আর এই যে চরণ, ভগবানের চরণ। আর এবার আমি পুজো করে নেবো। তো এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে, এই যে চরণটা। এই যে দেখো এবার পুজো করে কীরকম লাগছে, কেমন দেখতে লাগছে ভগবানকে একটু কমেন্ট করে বলো তো তোমরা। খুব ভালো লাগছে না? আর হ্যাঁ সরি গো, আমি একবার লেনদেন লাউ দাও বলে ফেলছি। এবার আমি চলে এলাম সবজি কাটতে। তো আজ হবে শুক্তো। তো এই যে শুক্তোর সবজি কেটে আল্লা, গাজর, বেগুন, আলু। তো আমি না কাটতে খুব বাসি, আর মা বলে কি সবজিগুলো তুই কাট, তো তাই কেটে নিয়েছি সবজি এখানে। আর এখানে হবে কুমড়ো সবজি, কুমড়ো আলুর সবজি আর শুক্তো। আমার শুক্তো খেতে খুব ভালো লাগে জানো। আর মায়ের ভালো লাগে না, তাই মা বললো যে আমার জন্য একটু বাঁধাকপি করে দে। তাই আর কি মায়ের জন্য বাঁধাকপি আমি রান্না করতে বসে গেছি। মায়ের না আমার হাত খেতে খুব ভালো লাগে, তো একটু কম তেল দিয়ে ভালোভাবে করে দেব। তো এই যে কড়াতে চাপিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন দিয়ে দেব, আর লঙ্কা। এই যে আমি দেখো এবার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আসলে না আমি আগে না একটুও রান্না জানতাম না জানো। আর এই যে দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি। এসে যখন একটু ছুটি পেলাম না এই কয়েক মাস, আমি অনেকটাই মানে চেষ্টা করেছি শিখতে। আমি আগে একটুও রান্না করতে, আসলে দেখো এখন দেখাচ্ছে না ভালো করে, ওই যে সূর্যের আলোটা আসছে, তো রান্না জানতাম না জানো। তো এই ইয়েতে আমি না খুব ভালো রান্না শিখে গেছি। তো এই বাঁধাকপি সবজিটা রান্না করে দেব। তোমরা আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করবে। আমি না গল্প করতে একটু বেশিই ভালোবাসি। তো আমি কি বেশি বকে ফেলছি গো? আর এই যে দেখো আমি এখন রান্না করছি, বাঁধাকপিটা করে নেবো। আর হ্যাঁ শুক্তোটাও সেদিন আমিই রান্না করেছিলাম। শুক্তো, বাঁধাকপি আর কুমড়োটা মা করেছিল। আর আমি পনির রান্না করি, মানে স্পেশাল স্পেশাল কিছু রান্না হলে তাহলে আমিই করে নিই। আর এই যে বাঁধাকপি মানে ইয়ে গেছে, আর এই যে ফুল লুক দেখো, এই যে ফুল লুক হয়েছে বাঁধাকপির।
এবার রান্না করে আমি চলে এসেছি তোমাদের কিছু আমার গিফটের জিনিস দেখাবো বলে। তো এই যে দেখো, এই গিফট পেয়েছিলাম জানো তো, এই গিফটটা আমার খুব ভালো লেগেছিলো, তাই ভাবলাম এবার থেকে তো আমি যা পাবো বা যা গিফট পাবো যা করব সবই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? তো এই যে দেখো গিফটটা আমি বার্থডেতে পেয়েছি, তাই ভাবলাম এই বসেছিলাম তো একটা পেয়েছি, একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার। আর লাইট, আর এই যে এটা দেখো আমার ক্যাচ ক্লিপের ডাব্বা যে আছে, তো বাকিগুলো নেই। তো এই যে এই ডাব্বের, আর এই যে দেখো আমি না একটু আমার নেল পলিশের কালেকশনও মেয়েরাও যারা দেখছো আমার মনে হয় মেয়েরা না নেল পলিশ, তারপর মেয়েদের কসমেটিক্স দেখতে খুব ভালোবাসো। কালেকশনটা, আমার নেল পলিশের কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ বলো কেমন হয়েছে কালারগুলো। তো জানো তো দুপুরে আর কি খাবার খেয়েছি তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা আমার জন্য পিঠে বানাচ্ছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো এই পিঠেটা না আমার খেতে খুব ভালো লাগে জানো তো, আমার পিঠে সত্যি খুব ভালো লাগে। তো বিকেল হলে মনে হয় না যে কিছু একটা খাই বা কিছু একটা খাই, খুব আমার যেন খুব মনে হয় যে বিকেল হয়েছে না, আমার এবার কিছু খেতে ইচ্ছে করে, যে মা তাহলে একটু পিঠে বানাও। তো এই যে দেখো মা বললো যে ঠিক আছে তুই বস তো নে, আমি তোর জন্য পিঠে একটু বানিয়ে দিই। তো এই যে মা আমার জন্য একটু পিঠে বানিয়ে দিয়েছে, আর এই যে বেডটা দেখো। আমি মাকে বলছি মা একটু দেখাও আমার ফ্রেন্ডসদের ব্যাটারটা তোমার। বিকেল হলেই জানো আমার ইচ্ছা করে যে এবার কিছু খাই, এবার কিছু খাই। তো এবার মাকে না আমি প্রতিদিন বায়না করে ফেলি, মা এটা করো না, ওটা করো না, ওটা করো। তো মা বললো কি দেখ এই পিঠেটা ভালো হয়নি, তুই একটা দেখ গোল হয়েছে আমার এটা, এবার এইটার ফটো কর। তো এই যে দেখো আমি জানো ওই ওই আগেকার পিঠেটার ফটোটা আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি, মা বললো, হয়নি এটা তুলিস না। তো এই যে দেখো এটা খুব ভালো হয়েছে। তো মা আমাকে দিয়ে দিল, বললো নে খা। তো আমি এবার ফ্রিজ থেকে কাগজি আর একটু চাটনি ছিল, তো এবার এই এই কাগজি দিয়ে খাবো আর একটু চাটনি নিয়ে। চলো এই যে আমি একবার চাটনিটা নিয়ে রান্নাঘরে চলে এলাম। তো এই যে মা আমাকে দিয়ে দিল চাটনি। তো চলো আমি এবার খাই। আমি জানো অনেকগুলো খেয়েছিলাম, পুরোটাই মিশিয়ে নিচ্ছি লেবু। এই যে দেখো, চলো আমি খাই। তোমরাও যদি ভালো লাগে তো তোমরাও প্লিজ একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। তো এই যে এবার, হ্যাঁ সন্ধ্যাবেলায় আমি ভগবানের আরতি করেছি তো, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে আর আরতি করি আমি একটা, মানে আরতির মন্ত্র আছে, তো তোমরা যদি বলো যে হ্যাঁ শুনতে চাও তাহলে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি মা আরতি করি। এখানে একটু লাইটটা কম আছে তো তাই ভালোভাবে বোঝাচ্ছে না। তো আজকের সন্ধ্যাটা এখানেই শেষ, আমি আর ভিডিও করিনি। তো তারপরের দিন সকালে এই যে দেখো আমার মুখটা কেটে গেছে। তো গুড মর্নিং। তো এই যে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা খুবই খারাপ গাইস, খুবই খারাপ, অনেক খারাপ। তো এবার আমি বিছানার পুরো রুমটা একদম খারাপ হয়ে থাকে জানো, সকালে উঠে বনু তো পুরো একদম স্কুলে যায়, যেটা পায় না সেটা ফেলে রেখে দেয়, মানে একদম পুরো খারাপ হয়ে থাকে।
তাই একটু আমি বিছানাটা এবার গুটিয়ে নেব। আর পুরো রুমটাই পরিষ্কার করতে হবে জানো। আর ও বিছানা বলে তুলবো, আমি তুলে দেবো দিদি। আর ও জানো তো তুলতে পারে না, কিন্তু চেষ্টা করে, কিন্তু আমি বলি যে না থাক, আমি তুলে নেব, তুই যা, যেহেতু বড় দিদি না, এটুকু তো করতেই হয়। তো আমি আর আমার না মানে কেউ পরিষ্কার করে দেবে এটা আমার মানে পছন্দই হয় না, আমি আবার করি। তো তার জন্যই আমি বলি যে ছেড়ে দে, আমিই করে নেব। তো মা করে দেয়, মা করে দিলে ঠিক আছে, কিন্তু বোন একটুও পারে না জানো। তো সেজন্যই বলি যে আমিই করে দিই থাক। এটা আমার মনে হয় সব মেয়েদেরই হয় যে নিজের কাজই ভালো লাগে। তো এই যে এখন আমি পরিষ্কার করে নেব বিছানাটা, তুলে নেব। তো সকালে হলো এটাই মানে সবথেকে বড় কাজ বলো, সব বাড়িতেই আমি দেখেছি। মানে বিছানা আমি না বিছানা যতক্ষণ না তুলবো ততক্ষণ আমার মুডটাই ফ্রেশ লাগে না। মনে হয় আমার কিছু একটা বড় কাজ, বিছানা আর চান এই দুটো যতক্ষণ না আমি করি আমার খুব মানে মুডটা ফ্রেশই হয় না জানো, কেমন একটা লাগে। আর রুম যদি ফ্রেশ থাকে না দেখবে মনটাও পুরো দিন ফ্রেশ থাকে। আর আমি বিছানাগুলো রেখে দিই এক সাইডে। তো এই যে দেখো আমার বেডটা পুরো পরিষ্কার। আমি যেন বেডে কিছু রাখতে আমি পছন্দ করি না। আমার মনে হয় বেডটা পুরো পরিষ্কার থাক, টান টান বেড একটা থাক, মানে এটাই খুব ভালো লাগে। আর এই যে জানালা খোলা, আমি জানালা দরজা সবসময় খুলে রাখি জানো, হাওয়া আসে, আমার ভালো লাগে। আর এই যে পুরো রুমটা এই দেখো পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও পুরো রুমটাই পরিষ্কার করেছি। আর এই যে পুরো বাড়ি আমাদের এখন চকচক পরিষ্কার। যে দেখো, তো চলো কিচেনে যাই। তো আমাদের কিচেনটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। তো আমাদের সেরকম মডিউলার কিচেন নয়, এরকম সিম্পল, তো যেমন আছে সেটাই ভালো, মানে নিজের বাড়ি ভালো, নিজের বাড়ি যেমনই থাক না সেটাই ভালো। তো এই যে আমাদের রান্নাঘর থেকে না ভিউটা খুব সুন্দর, পুরো সবুজ। তো এই যে মা একটু সাজিয়ে গুছিয়ে রাখে সব সময়, আমি দেখেছি মা কিচেনটা মানে খুব সুন্দর সব সময় টিপটপ করে রাখে। তো এই যে আমাদের রুম এখানে। তো এই যে, তো আজকের মতো আমি এতটাই ব্লগ করব, পরের ব্লগটা আবার তোমরা পাবে পরের দিনে। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, ছোটো বোন ভেবে। আর আমি একটু বাইরে গেছিলাম, আমি একটু মন্দিরে গেছিলাম, ওই জৈন মন্দিরে। তাই দেখো রাস্তাটা কি সুন্দর না, তাই আমি একটু শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো পুরো চারিদিকে গাছপালা আর মাঝে মাঝে রোড। বাবার সাথে গেছিলাম। মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। আমার না গাছপালা বা গ্রামের রাস্তা আমার খুবই ভালো লাগে জানো। আশা করি সবারই ভালো লাগে, ওখানে কি সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ। আর আমাদের বাড়িতে তো সব সময়